হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে পয়লা বৈশাখ 1433। সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর এটা হচ্ছে আজকে আমার পয়লা বৈশাখের লুক। খুবই হালকাভাবে সেরেছি, যেহেতু বাড়িতেই ছিলাম সকাল থেকে, তাই জন্য মেকআপটা খুব হালকাভাবে করেছি। হালকাভাবেই সব কিছু সেরেছি। আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে ছিল আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। পয়লা বৈশাখ প্লাস আমার ভাইয়ের জন্মদিন, একটা ডবল সেলিব্রেশন, ডবল আনন্দ। তো দেখো ওর সামনে থালা সাজিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম খাবারের আইটেম দিয়ে। আর ও স্নান করে রেডি হয়ে বসে পড়েছে। প্রথমেই ওকে আশীর্বাদ করা হচ্ছে। এটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয়, ওকে আশীর্বাদ করা হয়। তারপরে ও খাওয়া দাওয়া শুরু করে। দেখো আমার বাবা প্রথমে আশীর্বাদ করলো, তারপরে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। ঠিক তারপরেই মা বসলো আশীর্বাদ করতে, আর আমি এখানে শাঁখ বাজাচ্ছি। ধান দূর্বা সমস্ত কিছু দিয়ে ওকে আশীর্বাদ করা হয়। আর তার সঙ্গে ওর কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। এই চন্দনটা আজকে আমি স্নান করে উঠে বেটে রেখেছিলাম, লাল চন্দন। তো মা ওকে আশীর্বাদ করছে, আর ওকে কিছু বলছিল আশীর্বাদ করতে করতে। ঠিক তারপরেই মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। দেখো তারপরেই আমি এসে গেছি ওকে আশীর্বাদ করতে। আমিও প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করব। এরকমভাবে আশীর্বাদ চলছে। এবার আমি লাস্ট আশীর্বাদ করলাম। দেখো আশীর্বাদ করছি, আমি লাস্ট আশীর্বাদ করছি। এবার আমার আশীর্বাদ করা হয়ে গেলেই ও এবার খেয়ে নেবে। দেখো প্রায় শেষের দিকে আমার আশীর্বাদ। এরপরে আমি ওকে এই যে তারপরে ধানগুলো ওর মাথা থেকে পড়ে যাচ্ছিলো বলে আমি থালার মধ্যে রেখে দিলাম আবার। তো তারপরে দেখো ওকে আমি পায়েস খাইয়ে দিলাম। ব্যাস আমার আশীর্বাদ করা যাচ্ছে। তারপরে ওর একটু ছবি তুলছিলাম থালাগুলোর সামনে। যে প্রদীপটা জ্বলছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে, তাই জন্য ছবি তুলছিলাম। ওকে সব রকমের আইটেম যেগুলো খেতে ভালোবাসে সেগুলো করে দেওয়া আছে। 3 রকমের ভাজা, আলু পটল বেগুন এগুলো ভাজা, মাছের ঝাল, আলু পটলের তরকারি, তারপরে লবণ লেবু তো ছিলই, আমের চাটনি, মিষ্টি দই, মুগ ডাল, পায়েস, মিষ্টি, আরও অনেক কিছু। সব আইটেমগুলি না খেতে খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। পটলের তরকারিটা এত সুন্দর হয়েছিল, পুরো মাংসের স্বাদের মতো লাগছিল, মাংসের থেকে কম হয়নি। প্রতিটা আইটেমই সুন্দর হয়েছিল, এত সুন্দরভাবে মা রান্না করেছিল। তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলা আমি বেলুন ফুলাতে বসে গেছি। সবকটা বেলুন ফুলিয়ে নিয়েছিলাম। আজকে পয়লা বৈশাখ বলে দেখো কেকের প্যাকেটিংটা কি সুন্দর করেছে, বেশ ভালো লাগলো। তারপরে দেখো ঘরে এই বেলুনগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম খাটের ওপরে। আর কেকটা দেখো, কেকটা খুব সুন্দর। আমি এটা চুজ করে নিয়ে এসেছি, বাটারস্কচ কেক। কেকটার উপরে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে এই যে ও কেক কাটছে, দেখো ভাই কেক কাটছে। আমরা সবাই মিলে ওকে উইশ করছিলাম। তোমরা দেখো, আমি আর কিছু বলছি না। তারপরে ও আমাদেরকে সবাইকে কেকটা খাইয়ে দিয়েছিল। কেকটা কেটে প্রথমে আমাকে খাওয়ালো, তারপর মাকে খাওয়ালো। এই দেখো তারপরে আমি এই যে বেলুনের ভেতরে চকলেট ভরে রেখেছিলাম সেটা ফাটিয়ে দিলাম। এই আইডিয়াটা আমারই ছিল। তারপরে দেখো কেক খেতে বসে পড়েছি সবাই মিলে। সবার জন্য কেক ভাগ করে দেওয়া হয়েছে ঠিক। আর তারপরে কেকের সঙ্গে ছিল ক্যাম্পা, কেক আর ক্যাম্পা একসঙ্গে খেলাম। এই যে প্রথমে আমি কেক খেলাম, কেকটা কিন্তু দারুণ খেতে ছিল। কেকের ভেতরে ক্যাডবেরিও ছিল, বেশ ভালো ছিল কেকটার টেস্ট। আর কোল্ড ড্রিঙ্কসটা ক্যাম্পাটার সঙ্গে না কেকটা আরও ভালো লাগছিল খেতে। তারপরে ভাই খাচ্ছে এখানে, এই যে মাও খাচ্ছে এখানে, বেশ ভালো লাগছে খেতে। মাও খেয়ে বলছিল খুব দারুণ হয়েছে, মানে কেকটা খুব সুন্দর খেতে, খুবই সুন্দর। আর তারপরে মাও একটু ক্যাম্পা খেলো। তো এতটাই ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।